তা আমাদের নামাজটা কেমন করে পড়তে হবে? নামাজ আদায় করলেই কিন্তু হয় না। কেউ নামাজ পড়তেছে, এদিকে দেখতেছে, ওদিকে দেখতেছে, আকাশ পাকে দেখতেছে, কেউ পিছনে আসলো নাকি আবার ফিরিয়ে তাকাচ্ছে, আর রুকু সিজদা করতেছে, রুকুতে গিয়ে রুকু হাতে সোজা হতে না হতেই সিজদায় চলে যাচ্ছে। রুকু করা ফরজ, রুকু করা ফরজ, সোজা হয়ে দাঁড়া ওয়াজিব। আচ্ছা বলেন তো, ওয়াজিব যদি ছুটে যায় নামাজ হবে? সাহু সিজদা না করলে নামাজ হবে? হবে না। তাহলে রুকু করা ফরজ, আর রুকু হাতে সোজা হয়ে, যেমন সোজা হয়ে দাঁড়াবো ঠিক ওই রকম ভাবে দাঁড়াটা হচ্ছে ওয়াজিব। যদি আমরা সোজা হয়ে না দাঁড়াই, রুকু হাতে আবার ওই দিক দিয়ে যদি সিজদায় চলে যাই, নামাজ হবে? ওয়াজিব ছুটে গেল। ওয়াজিব ছুটে গেলে নামাজও শেষ। এটা হচ্ছে কাউয়া ঠোকা নামাজ। একটা সিজদা দিয়ে বসতে হবে, একটা সিজদা দিয়ে বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফানি। এই হাদিসটা তো পড়তে হবে, এই দোয়াটা পড়তে হবে। যারা জানেন না তাদের সমস্যা নেই, যারা জানেন পড়তে হবে, পড়লে সওয়াব আছে, পড়লে সওয়াব আছে। এখন এই সময়টা পড়তে হবে, কিন্তু তারপরে আরেকটা সিজদা দিতে হবে। কিন্তু অনেকে আছে একটা সিজদা দেওয়ার পর হাত উঠে, ওখান থেকে উঠে আবার ওইখানেই সিজদা দিচ্ছে। সিজদা দেওয়া ফরজ, সিজদা থেকে উঠে বসাটা ওয়াজিব। এটা কোনোদিন যেন আর মিস্টেক না হয়, ঠিক আছে? এটা আমাদের জেনে রাখা আবশ্যক, আমাদের জেনে রাখতেই হবে। আর আমাদের নামাজ এই জন্য এরকম ভাবে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদাল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করবে, এমন ভাবে দাসত্ব করবে কান্নাকা তারাহু, যেন অবশ্যই তুমি আল্লাহকে দেখতে পাও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খুশু এবং খুজুর সহিত আমাদের নামাজ আদা করতে হবে। পৃথিবীর যত কাজকর্ম আছে সবকে ডিলিট করে দিয়ে একমাত্র আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা করতেছি, ঠিক কিনা কথা বলেন? এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ, যখন তোমরা আল্লাহর দাসত্ব করবা, কান্নাকা তারাহু, অবশ্যই যেন তুমি তাকে দেখতে পাও, অর্থাৎ আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুনু তারাহু, যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে অবশ্যই তিনি তোমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? এরকম ভাবে নামাজ আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন সিজদা দেয় তখন সে আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 19 নং আয়াতে এই কথা বলছেন, আসজুদু আক্তরিব, আসজুদু আক্তরিব, যখন সে সিজদা দেয়, আক্তরিব, সে আমার অতি নিকটবর্তী হয়ে যায়, অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা নামাজ পড়ে, নামাজিরা আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ, তাই না? একটা গজল আছে না, গজল, নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাবে সম্মান, পুলসিরাত পার করবে তারা বিজলির আকারে, নামাজেতে আছে মজা দেখ দেখিয়ে নে, তাই না? বিভিন্ন আঙ্গিকে বলা যায় এই গানটা, এই ইসলামী গান, এটা বিভিন্ন আঙ্গিকে। তাহলে দেখেন, নামাজিরা আল্লাহর মেহমান, এরা হচ্ছে আল্লাহ পাকের আত্মীয়। এরা যখন এই নামাজ পড়তে আসে এই মসজিদের ঘরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানে খুশিতে
ব্যাকুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মসজিদে হাদিসের মধ্যে এসেছে, যখন শুক্রবারের দিন, অর্থাৎ যে কোনো নামাজের কথাই, যখন নামাজিরা নামাজ পড়তে আসবে, ওই ফেরেশতাকে এখানে দরজার মধ্যে রেখে যাবে। যারা আসতেছে তাদের নামটা আল্লাহ পাকের খাতায় লিপিবদ্ধ করতেছে। কে আমার মেহমান হচ্ছে? আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করেছে, দেখো কে আমার মেহমান হচ্ছে। আমার মেহমান কারা, তাদের তুমি একটা তালিকা তৈরি করো। ফেরেশতারা তালিকা তৈরি করতেছে। যখন খুতবা শুরু হয়ে যাবে, আরবি খুতবা শুরু হয়ে যাবে, তখন তালিকা করাটা বন্ধ হয়ে যাবে। তালিকা করাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হবে যে আরবি খুতবা শুরুর পূর্বে আমরা যেন মসজিদে আসতে পারি, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের নামটা তালিকাভুক্ত হবে আল্লাহর মেহমানের খাতায়। কিন্তু আমরা তা না করে, দেখেন এখনো নামাজ তো এই মসজিদ তো ভর্তি হয়ে যাবে, যাবে না? দেখছেন এখনো মানুষ নেই। 1:15-16 মিনিট হয়ে গেছে, যাই। এই জন্য আমাদের উচিত হবে তাড়াতাড়ি এসে আমরা সব, আমাদের সব হবে। হাদিসের মধ্যে এসেছে, যারা সর্বপ্রথম মসজিদে নামাজের নিমিত্তে আসবে, সে একটা উট কুরবানি দেওয়ার সব তার আমলনামায় দান করা হবে। কোন সব? উট, তারপরে গরু, মহিষ, দুম্বা, তারপর ছাগল, তারপর লাস্ট কথা আছে হাদিসে যে একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে যতটুকু সব হয়, অতটুকু সব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে দেখেন আমাদের উচিত হবে আমরা বড়টা নিতে চাওয়ার, মানে নিতে আমরা অনাগ্রহী। আমরা বড় সবটা নিতে চাই না, আমরা আমাদের আগ্রহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় যেটা সওয়াব, সেটা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।